যে যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখের সামনে আসলো। ভিডিওটা আসলে একটা গোপাল বারে একটা কনটেক্স আর কি। তো বিষয়টাতে একটা জিনিস, একটা ক্লিপ দেখলাম যে গোপাল বার একটা পর্যায়ে এসে মারা যাওয়ার পরে তার শত্রু মূলত কারা ছিল? মন্ত্রী, সেনাপতি, পণ্ডিত আর জ্যোতিষী। এই চারজন লোকই ওর পিছনে প্রচুর গুটিবাজি করতো, ওরে নিয়ে একটা আলোচনা, ওরে ট্র্যাপে ফেলানোর জন্য পরিকল্পনা করতে। যখন সে মৃত্যুবরণ করে, এই চারজন মানুষই কিন্তু তার লাশটা কাঁধে করে নিয়ে যাইতেছিল এবং তার সাথে সাথে তার যে নাতিপুতিরা আসছিল সেই অর্থবিত্ত, স্বর্ণ অলঙ্কার, এই জিনিসগুলা রাইখে যাইতেছে। তো এই জিনিসটা শেষে বুঝাইল কি, যে আপনি মরার পরে আপনার আলটিমেটলি কেউ কিন্তু শত্রু নাই, আর আপনার অর্থ সম্পদ এই জিনিসটা আপনি কবরে নিয়ে যাইতে পারবেন না, বা পরবর্তীকালে এই জিনিসগুলো দিয়ে আপনার জীবনটা ফিরায় নেওয়া বা অন্য কিছু আপনার পাবেন না, প্রাপ্তি নাই। তো আমরা আর বাঁচি কয়দিন? একটা মানুষ গড়ায় হিসাব করলে 60-70 বছর এরকমের মতোই আবার একটা মানুষ বাঁচে আর কি। এই যে আমাদের এই ক্ষুদ্র জীবনটাতে আমরা আসলে মানে কি বলবো, আশপাশে অনেক কিছুই দেখি আমরা, যে অন্যেরটা কথা বাতি, আমার কথা কি যে আমি ভাই জানি বুঝে অন্য কারো ক্ষতি করবো না। এখন আপনি কেন একজনের ক্ষতি করবেন? কেন আপনি একজনের নিয়ে একটা পরিকল্পনা সাজাবেন, ষড়যন্ত্র করবেন? আপনি ভাই সারা জীবন দুনিয়াতে থাকবেন না, আমিও সারা জীবন দুনিয়াতে থাকবো না, একদিন মরতে হবো। আপনি যদি ভালো চাইতে না পারেন, আপনার খারাপ চাওয়ার তো কোনো দরকার নাই বা কোনো প্রয়োজন বোধ নাই। আপনার জীবন আপনি যেভাবে পরিচালিত করবেন সেভাবে যাব, আরেকজনের জীবন যেভাবে পরিচালিত করবো ওইভাবে যাব, ওই দিকে যাব। এখন বিষয় হলো কি, আমরা একজন আরেকজনের গোতাই দিয়ে থাকি সবসময়, যে অমুকের এটা পাইতাছে, অমুকে এটা করতেছে, ভাই অমুকে এটা করতেছে, এটা পাইতাছে, অমুকের রিজিকে যা আছে অমুক তাই পাবো। বিষয়গুলো এরকম না যে কথা আমার রিজিক থেকে কেউ কোনো কিছু ছিনাই নিয়ে যাইতেছে, কেউ কারো রিজিক থেকে কোনো কিছু নিয়ে যায় না। এই যে হিংসা, বিদ্বেষ, এইগুলো আসলে জীবনে একটা পর্যায়ে যায় আপনার মনে হবো কি যে এই জিনিসগুলা আপনি এমনিই করছেন, আসলে এইটা কইরা আপনার খুব বেশি কোনো লাভ হয় নাই। 2 দিন মানুষটা কষ্ট রাখতে পারছেন, বা মানুষটা একটু কষ্টে আসলো, সাফার করছে আপনার একটা ষড়যন্ত্রের জন্য, তার মানে এটাই না যে আসলে ওর জীবনটা একদম তছনছ হয়ে গেছে। আপনার চাওয়া পাওয়া দেখে কারো জীবনে কোনো কিছু হয়তো পরিবর্তন হবো না, মানে ষড়যন্ত্র করে আর কি। দিন শেষে ওই হয়তো বা আপনার থেকে ভালো একটা অবস্থানে চলে যাব, এটা আজকে কিংবা কালকে। এই মানুষের পিছনে এত ষড়যন্ত্র, এত গুটিবাজি, এই জিনিসগুলো কইরে ভাই খুব বেশি লাভ নাই। আমরা মানুষ ভাই, বাঁচি আর কয়দিন? যে কয়দিনই বাঁচি মানুষটা নিয়ে বাঁচি। মানুষের পিছনে ষড়যন্ত্র করে লাভ কি দুনিয়াতে ভাই? আপনার যতই ষড়যন্ত্র করেন, যাই করেন, আশপাশে মানুষ তো হাতে গোনা